আমার জেঠুকে, আমার বড় আব্বাকে ফেলে দিয়ে সজোরে লাথি মারা হয়। অর্থাৎ জসিমউদ্দিন খান এবং তার পুত্র মুজাফফর আমার গলায় পা তুলে দাঁড়িয়ে আছে। মসজিদে নামাজের পর নৃশংস হামলা, সত্য বলার অপরাধে বড় বোন নির্যাতন, এফআইআর দায়ের। দেশের সামনে আবারও এক চরম ন্যাক্কারজনক ঘটনা। সত্য কথা বলার অপরাধে পরিবার সহ নির্মম হামলার শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে 6 জুন 2024 ভোরে ফজরের নামাজের পর। অভিযোগকারী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার দম্ভে নিজেকে ইমাম বলে পরিচয় দেয়া ইব্রাহিম আলী খান এবং তার পরিবার মসজিদের পবিত্রতা নষ্ট করে। সেদিন ভোরে মসজিদের ভেতরে চিৎকার বন্ধ করতে বললে প্রথমে তার প্রতিবন্ধী ভাইকে বেধড়ক মারধর শুরু করে। পরে তিনি প্রতিবাদ করতে গেলে ইব্রাহিম এবং তার ভাই জসিমউদ্দিন এবং জসিমউদ্দিনের ছেলে মিলে হঠাৎ আক্রমণ করে। তারা অভিযোগকারীকে মাটিতে ফেলে লাথি মেরে শ্বাসরোধের চেষ্টা চালায়। তার ৭৬ বছরের জেঠুকে পর্যন্ত নির্মমভাবে লাথি মারা হয়, এমনকি বাবার দাড়িও ছিঁড়ে নেওয়া হয়। উপস্থিত নামাজিরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই ঘটনার পরে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর কথায়, আমার দোষ একটাই, আমি সত্য বলেছিলাম। বাকস্বাধীনতা কি কেবল কাগজে কলমে? এভাবে আর কতদিন সাধারণ মানুষ নির্যাতিত হবে? এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষও ঘটনার ন্যায্য বিচার চেয়ে সোচ্চার হচ্ছেন। ফুলে আছে আমার এই শীত দ্বারা, আমার কোমর, আমার প্রত্যেকটা কুনুই দেখুন আমাকে কিভাবে ফেলা হয়েছে। দেখুন এই কুনুই, আমার আঁটুগুলো সবগুলোই আমার ক্ষতবিক্ষত অবস্থায় আছে। এবং আমার যেখানে সেখানে আপনি দেখতে পারেন, এখানে দেখুন, হ্যাঁ কিভাবে আঘাত পেয়েছি সব জায়গায়, গোটা শরীরটাই আমাকে ওরা, আমার এই মিথ্যা হাফেজ আমার গলায় পা তুলে রেখেছে এবং কি উশৃঙ্খলে গালিগালাজ। এবং সহজ, তারপরে ওর মেজো ভাই এবং ওর ভাইপো অর্থাৎ জসিমউদ্দিন খান এবং তার পুত্র মুজাফফর আমার গলায় পা। মসজিদে নামাজের পর নৃশংস হামলা, সত্য বলার অপরাধে বড় বোন নির্যাতন, এফআইআর দায়ের। দুটি গ্রামকে মিলে দেশের সামনে আবারও এক চরম ন্যাক্কারজনক ঘটনা। সত্য কথা বলার অপরাধে পরিবার সহ নির্মম হামলার শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে 6 জুন 2024 ভোরে ফজরের নামাজের পর। অভিযোগকারী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার দম্ভে নিজেকে ইমাম বলে পরিচয় দেয়া ইব্রাহিম আলী খান এবং তার পরিবার মসজিদের পবিত্রতা নষ্ট করে। সেদিন ভোরে মসজিদের ভেতরে চিৎকার বন্ধ করতে বললে প্রথমে তার প্রতিবন্ধী ভাইকে বেধড়ক মারধর শুরু করে। পরে তিনি প্রতিবাদ করতে গেলে ইব্রাহিম এবং তার ভাই জসিমউদ্দিন এবং জসিমউদ্দিনের ছেলে মিলে হঠাৎ আক্রমণ করে। তারা অভিযোগকারীকে মাটিতে ফেলে লাথি মেরে শ্বাসরোধের চেষ্টা চালায়। কিন্তু তার ৭৬ বছরের জেঠুকে পর্যন্ত নির্মমভাবে লাথি মারা হয়, এমনকি বাবার দাড়িও ছিঁড়ে নেওয়া হয়। উপস্থিত নামাজিরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই ঘটনার পরে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর কথায়, আমার দোষ একটাই, আমি সত্য বলেছিলাম। বাকস্বাধীনতা কি কেবল কাগজে কলমে? এভাবে আর কতদিন সাধারণ মানুষ নির্যাতিত হবে? এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষও ঘটনার ন্যায্য বিচার চেয়ে সোচ্চার হচ্ছেন। দীর্ঘদিন ধরে তার বিভিন্ন রকমের কুচরিত্রাবৃত্তির আমরা জানি, কিন্তু প্রতিবাদ করতে পারেনি একটাই কারণে, একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বলে। এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে যেই কথা বলবে সেই হচ্ছে ইমামের সমস্ত খরচ দিতে হবে। আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি তখন খুব ছোট ছিলাম, কুতুবউদ্দিন বলে একটা ছোট ছেলে, মোটামুটি ইসলাম বোঝে, সেই ছেলেটি একবার বলেছিল যে ওর পেছনে নামাজ পড়া যাবে না। তখন গোটা গ্রামকে তার করায়ত্ত করে এই কুতুবউদ্দিনের কাছ থেকে মুজলিকা লিখে নিয়েছিল, এরপরে যদি কোনো একটা কথা বলা হয় ইমামের বিরুদ্ধে, তাহলে পুরো ইমামের মান্থলি যে খরচটা, এক্সপেন্সেসটা বা স্যালারিটা, সেটা তাকে একাকে ব্যয় করতে হবে। তো এই সূত্রে, এই ভয়ে কেউ কোনোদিন ওদের বিরুদ্ধে মুখ খোলেন, ওই ইমামের বিরুদ্ধে মুখ খোলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে তার ছেলে যখন 2020 সাল 21 সালে যখন একজন হিন্দু মহিলাকে বিয়ে করে এবং ইসলাম শরিয়া ব্যতিরেকে বিয়ে করে,
তখন সে ভাবে যে গোটা গ্রাম আমার উপরে খেপে উঠবে। একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সে বলে যে আমি আর ইমামতি করব না, আপনার ইমাম ঠিক করে নেন। সেই সূত্রে আমরা 24 পরগনা জেলার সিদ্দিকুর রহমান ভাঙ্গি বলে একজন ইমাম সাহেবকে আমরা ঠিক করি। তিনি MM মুমতাজুল মুহাদ্দিসিন। তো তাকে যখন আমরা ঠিক করি, তিনি এখানে ইমামতি করতে শুরু করলেন। ডে 1 প্রথম দিন থেকে তারপর মেন্টাল টর্চার উনি শুরু করলেন। কেন শুরু করলেন? না, যে আমি তো ইমামতি ছেড়ে দিয়েছি, গ্রামের কোনো মানুষ তো আমাকে কই আর আমার ছেলের বিয়ের তাগিদ নিয়ে কেউ কিছু বলছে না, তাই এখন যদি আমি আবার ইমামতি ফিরে আসি তাহলে সমস্যাটা মিটে যাবে। তো তিনি 3 বছর আমার গ্রামে ছিলেন, একদিনও তাকে শান্তিতে ইমামতি করতে দেওয়া হয়নি। দেয়নি যিনি, তিনি হচ্ছেন প্রাক্তন আমারই গ্রামের, আমরা তাকে সবাই, আমার গ্রামের ম্যাক্সিমাম মানুষ বলে যে সে মিথ্যা হাফিজ, অর্থাৎ তার হিফজ নেই, সে হাফিজ দাবি করে। তার নাম হচ্ছে, তার পিতা নাম হচ্ছে মেহের আলী খান এবং তার নাম হচ্ছে ইব্রাহিম আলী খান। এই ইব্রাহিম আলী খানের প্রভাবটা কিছু টাকা আছে, একজন সমিল আছে, এছাড়া ব্যাকগ্রাউন্ড আছে অন্যরকম একটা কিছু। সব কথা তো ওপেনভাবে বলা যায় না, তাই বলতে পারলাম না এই জায়গাটায়। তো উনি যখন বললেন যে আমি থাকবো না, তখন ওই 24 পরগনা জেলার ধোলা থানার অন্তর্গত মৌলানা সিদ্দিকুর রহমান MM, তো উনি এলেন। ওনাকে ডে 1 থেকে ওনার উপর যে মানসিকভাবে নির্যাতন শুরু হলো, এবং উনি এই অবস্থাতে, উনি খুব সবর কারণেওয়ালা মানুষ ছিলেন। তো সেই সূত্রে উনি অনেক ত্যাগ করেছেন, আমাদের এই গ্রামের জন্য প্রচুর ত্যাগ করেছেন। ত্যাগ করে তিনি প্রায় 3 বছর ছিলেন। তো এই গত রমজান মাসে একদিন উনি, পয়লা রমজান, ওই আমাদের মিথ্যা হাফেজ ইব্রাহিম আলী খান উনি বললেন যে এই মাসটা ওর লাস্ট, ও এর মধ্যে লুকিয়ে পালিয়ে যাবে। তো আমরা বললাম কেন লুকিয়ে যাবে? এবং দেখা গেল যে দ্বিতীয় দিনে একটা ঘোষণা হলো কি, তার এই ইব্রাহিম আলী খান তার নিজস্ব একটা ভাগ্নে, তার নাম হচ্ছে আশরাফ আলী খান, তার একটা মেয়ে, 8ম বর্ষীয়া মেয়ে, 7ম থেকে 8ম বর্ষীয়া একটা মেয়ে, সিদ্দিকুর রহমান ভাঙ্গি মহাশয়, এটা একটা অ্যালিগেন্স তুলে দিয়ে, তো আমরা বললাম এটা বিচার হোক। যে সত্যি সিদ্দিকুর রহমান সাহেব এতটাই ভালো মানুষ, তিনি বললেন যে আমি যখন এই গ্রামের লোক শুনছে, আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ পাক কিয়ামতের দিন যেদিন ধরবে সেদিন আমি কি মুখ দেখাবো, তার চেয়ে আপনারা আমার এখানেই পানিশমেন্ট দেন, এখানে বিচার করে পানিশমেন্ট দেন। এই কথা বলার পরে আমরা বললাম, কিন্তু কোনো রকম বিচার করলো না। তিনি তার প্রভাব খাটিয়ে কোনো রকম বিচারে মুখোমুখি হলেন না, এবং রমজান মাসের তার তারাবির টাকা, যেখানে আমাদের গ্রামে তারাবির টাকা তোলা হয় প্রায় 150 টাকা, 150 টাকা, কখনো কখনো 200 কমন তোলা হয়েছে, সেখানে মাত্র 50 টাকা করে তুলে, যাতে লোকটি আর মেন্টাল টর্চার সহ্য না করতে পালিয়ে যায়। রীতিমতো ঈদের দিনকে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে, এমনকি তাকে ঈদ পড়াতেও দেওয়া হয়নি। 1 মাস রোজা রাখার পরে ঈদ পড়াতেও দেওয়া হয়নি। ভদ্রলোক চোখের পানি ফেলে আমার গ্রাম ত্যাগ করেছেন। এত ভালো মানুষ আমার জীবনে আমি দেখিনি, এত সবর কারণীওয়ালা। তারপরে 1 সপ্তাহ গেল, নতুন ইমাম সাহেবকে আবার নিয়োগ করা হলো। নতুন ইমাম সাহেব, ওর নাম মৌলানা মুফসিদুল হাসান সাহেব। উনি যখন এলেন, প্রথম জুম্মার দিনকে কি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করলো, এবং পরিবেশ তৈরি করে কিছু, এক কথায় যে একটা বিশ্রী পরিবেশ তৈরি, কিছু তার অনুগত লোককে নিয়ে এসে এমনভাবে করলেন যে তাকে নামাজ পড়াতে দিতে হবে। রীতিমতো আমরা সেদিনকে নামাজ পড়িনি, আমাদের ওই দিনকে জুম্মা কাজাও হয়ে যায়। কারণ আমরা এমন একটা পিক পয়েন্টে 1টার সময় হয়েছে, জানলাম যে 1টার সময় সব জায়গায় জুম্মা হয়ে যায়, ওই দিনকে সেই মুহূর্তে জানলাম যে জুম্মাটা আমাদের অন্য এখানে আর পড়া যাবে না, কারণ ওনার পিছনে আমরা জুম্মা পড়বো না। বলে কেন পড়বো না, প্রশ্ন উঠলো না। যখনই এই মেয়েটি সম্বন্ধে, ওই ছোট্ট মেয়েটি সম্বন্ধে মৌলানা সিদ্দিকুর রহমান সাহেবকে জড়িয়ে দিলেন, তখনই আমরা ভাবলাম যে লোকটা, যে তার জন্য একটা মিথ্যা, একটা বাচ্চা মেয়ের সঙ্গে একজন ভালো মৌলানার সঙ্গে জড়িয়ে দিয়েছে, তো এর বিরুদ্ধে কলম ধরা প্রয়োজন আছে। তা আমি কলম ধরতে শুরু করি। আমি কলম ধরতে গিয়ে প্রথমেই কলমে আমি আমার যে লেটারটা লিখেছিলাম, আমি মুফতি স্যারের কাছে জেনেছি যে আপনি গোপনে চিঠি দিয়ে তাকে সাবধান করতে পারেন। সেই সূত্রে আমি চিঠি লেখা শুরু করি। আমি চিঠিটি প্রথম লিখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা কাফেরকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু কাফের কি করেছিলেন, তার থুতু ছুড়িয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে থুতু ছড়িয়ে দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে না, ওই তরবারিটা ছুড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। বলল, হুজুর আপনি তরবারি ছুঁড়ে ফেললেন কেন? আপনি তো ওকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, তাহলে তরবারি ছুড়লেন কেন?
তখন বলছে, দেখো এই মুহূর্তে যদি আমি হত্যা করি, ওই থুতু ছোটানোর ক্রোধের কারণে হত্যা হয়ে যাবে। তা আমরাও অনুরূপভাবে চিঠিটা লিখিনি। এই এতদিন ধরে ওর অনেক কিছু জানি, অনেক অত্যাচার জানি, অনেক নোংরামি জানি, কিন্তু লিখিনি একটাই কারণে, যদি ব্যক্তি আক্রোশ প্রকাশ পেয়ে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি আক্রোশের কারণে কাফেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছেন। থুতু ফেলেছে, ওই মুহূর্তে ব্যক্তি আক্রোশ প্রকাশ পেয়ে যাবে, তো ওটা অ্যাক্টিভ হয়ে গেছে ওই মুহূর্তে, এই সেন্সটা মানুষের মধ্যে, হিউম্যান সেন্সে। তা আমরা চিঠিতে যে এইটা ঘটনাটা উল্লেখ করার পর লিখছি যে আমি আপনার শত্রু নয়, আর ব্যক্তি আক্রোশে চিঠিটা নয়। ইসলাম শরিয়ার মানদণ্ডে আপনি মহাশূন্য, তাই আপনার বিরুদ্ধে কলম ধরতে বাধ্য হন। আপনি এই গুণাবলী বৈশিষ্ট্য যেগুলো একজন ইমামের থাকা প্রয়োজন নয়। একজন ইমাম হবে চরিত্রবান, একজন ইমামের বাড়ি হবে পর্দাশীল, একজন ইমাম হবে নম্র, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, একজন ইমাম হবেন তাকুয়া সম্পন্ন, একজন ইমাম থাকবেন ইসলামের নলেজ সমৃদ্ধ। উনি সমস্ত গুণাবলীতে মহাশূন্য। সেই সূত্রে আমরা এই কথাগুলো লিখে চিঠি দিলাম। উনি চিঠি পাওয়ার পরে আমাদের চিঠিটাকে গোপন করে দিয়ে নিজে কিছু মন গড়া চিঠি নিয়ে গোটা গ্রামের কাছে বিচার প্রার্থী হলেন যে আমার মৃত মেয়ের নামে লিখেছে। আমরা এমন কিছু জানি না ওই মৃত মেয়ের সম্বন্ধে, সে সেটাও প্রকাশ করে সিম্প্যাথি কারা করানোর চেষ্টা করলো গ্রামের কাছে। আমি অবাক হয়ে গেলাম যে একজন বাবা, একজন পিতা কিভাবে তার মেয়ের গোপন আয়েবকে প্রকাশ করতে পারে। অসহায় মতো লাগলো আমাকে। আমি তখন কি করব, অসহায় বললাম, না ও করেছে করুক, চিঠিটা আমার কাছে গোপনই থাকুক। আমি আল্লাহর রাস্তায় চিঠি লিখেছিলাম, সেটা গোপনই থেকে গেল আমার কাছে। আমি তারপরে গ্রামের লোকের কাছে আমি খুব অপদস্থ হলাম। গ্রামের লোক আমাকে, প্রত্যেকটি মানুষ গালিগালাজ করলো, কেন না মৃত মেয়ের সম্বন্ধে আমি চিঠি লিখেছি। কিন্তু আল্লাহর রাস্তায় আমি মৃত মেয়ের সম্বন্ধে কোনো কথাই লিখিনি। যখন আমি দেখলো যে ও তো আর চিঠি প্রকাশ করছে না, আমার কোনো কিছু করছে না, ও তো ভয় পেয়ে গেছে, তখন ও কি করলো, আমি তখন ভাবলাম যে না, আমি গ্রামের কাছে দরখাস্ত হই। আমি গ্রামকে বললাম, আমাদের গ্রামে একটা শান্তি কমিটি আছে, আমি বললাম, দেখুন আমি একটা চিঠি লিখেছি, আমার মনে হয়েছে এগুলো অভিযোগগুলো সত্য, তাই চিঠি লিখেছি। আপনারা আমার সঠিক চিঠির সঠিক মূল্যায়ন করুন। তবে আমার শর্ত তিনটে: এক, সমস্ত গ্রামবাসী থাকবে, জাস্টিস হবে, এবং একটা ডিজিটাল মিডিয়া থাকবে, রেস্কিউ আমার উপর যেন শারীরিকভাবে নেই। যদি শরিয়াতের মুফতি সাহেবগণ থাকবেন, শরিয়তের মানদণ্ডে আমি যদি মিথ্যা আরোপ করে থাকি একজনের বিরুদ্ধে, শরিয়তের মানদণ্ডে কিন্তু প্রশাসনিক মানদণ্ডে যা শাস্তি হবে মেনে নিতে বাধ্য থাকবো। গ্রামের লোকেরা বসলো, কিন্তু উনি সেই মিটিংটা হতে দিলেননি, গ্রামের লোকেদের সঙ্গে চলেই গেল। এবার বর্তমান মৌলানা সাহেব, যিনি মুফসিদুল হাসান সাহেব, যিনি এসছেন, তিনি তো আছেন বর্তমানে। তো এমতো অবস্থায় একদিন আমি যে চিঠি লিখেছিলাম, ও তার ভাইপোদের সন্ধান করেছে। মূলত তার এক ভাই আবু তালেব খান এবং তার দুই ভাইপো আবু সুফিয়ান খান এবং জবিউর রহমান খানকে সন্দেহ করলো। তো তাদের উপরে মেন্টাল টর্চার করা শুরু করলো। যখনই মেন্টাল টর্চার শুরু করলো, তখনই ওরা একদিন ঘরে মিটিং বসেছে। তা আমাকে ওদের একজন ভাইপো আমাকে হঠাৎ কল করে বললো যে, আবু কালাম তুমি কোথায় আছো? বললাম, বাড়িতে আছি। কেন বাড়িতে আছি? না, আমি কোথাও একটা যাবো, বেরিয়ে আছি, বাড়িতে আছি। বললে এসো একটু তো আমার বাড়িতে। আমি গেলাম যখন ওর বাড়িতে, তখন দেখি না ওদের বাড়িতে একটা রণক্ষেত্র পরিবেশ, এতটাই রণক্ষেত্র পরিবেশ যে আমি যাই ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তারপর আমাকে বললো যে চিঠিকে লিখেছে। আমি বললাম, আমি লিখেছি। কেন লিখেছো? আমি তখন পরিষ্কার বলেছি যে শরীয়তের মানদণ্ডে আমার মনে হয়েছে ভদ্রলোক ইমাম হওয়ার উপযুক্ত নয়, ইব্রাহিম আলী খান ইমাম হওয়ার উপযুক্ত নয়, এবং আমার গ্রামকে খুবই ক্ষতি করেছে, এডুকেশনের দিক থেকে পিছিয়ে দিয়েছে, আমার গ্রামের অ্যাওয়ারনেস কমিয়ে দিয়েছে, সব কিছুর দিক থেকে আমার মনে হয়েছে যে ভুল, তাই আমি বাধ্য হয়েছি কলম ধরতে। তা আমাকে ওনার মেজো ভাই জসিমউদ্দিন খান, যার বয়স প্রায় 65, আমাকে কি নাকি উচ্ছৃঙ্খল, এবং ওনাদের বাড়ির মেয়েরা, মানে একজন হাফেজের বাড়ির মেয়ে, হাফেজের বাড়ির বউ, যে কি উচ্ছৃঙ্খল নিজেকে দাবি করে। আমি কোনোদিন হাফেজ বলি না, আমি বলি মিথ্যা হাফেজ। ওই মিথ্যা হাফেজের বাড়ির বৌমা, ভাইফোরা, মানে পৃথিবীর ইতিহাসে এত জঘন্য গালিগালাজ হয়েছে কিনা আমার জানা নেই, এইরকম গালিগালাজ করে এবং আমাকে মারতে উদ্যত হয়। কেন আপনার কাছে আপনার পিছনে কি পুরনো আক্রোশ রয়েছে নাকি? না, পুরনো আক্রোশ কিছু নেই, শুধু একটাই কথা, কেন আমার বিরুদ্ধে চিঠি লিখবে? আমার দোষ বলার ওকে। আমি ওইখানে একটা কথা লিখেছিলাম যে দেখুন, আমি শুধু যেহেতু বাক স্বাধীনতা আছে, আমি শুধু এটাই বলেছি, রাজা তোর কাপড় কোথায়, রাজা তুই ল্যাংটা কেন। ওই চিঠিতেও লেখা আছে এই কথাটা। আমি ওখানে লিখেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতে যে তার ভুল ধরিয়ে এসে উত্তম বন্ধু, আমি ভেবেছিলাম আপনি উত্তম বন্ধুর সন্ধান করবেন, কিন্তু উত্তম শত্রু ভেবেছেন আমাকে, এবং আমাকে হত্যা করতে উদ্যত হচ্ছেন আপনি। আমার প্রাণ সংশয় ছিল তখন থেকে, আমি ভয়ে ছিলাম। তো বর্তমান মৌলানা সাহেব যিনি আছেন, তিনি নামাজ পড়াচ্ছেন। আমি
অসহায়ের মতো হাল ছেড়েই দিয়েছিলাম যে না, আমার পক্ষে আর এর বিরুদ্ধে আমি পারবো না, কারণ এত প্রভাবশালী, কিছু টাকা আছে, সামাজিক মানদণ্ডে আর কিছু নেই, সমাজে আশেপাশে গ্রামের মানুষের কাছেও মানদণ্ড মহাশূন্য, কেবলমাত্র কিছু টাকার মানদণ্ডে। আর মসজিদকে আঁকড়ে ধরে এই প্রত্যেক শুক্রবার জুম্মার বয়ান দিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চায় আমি সবচেয়ে নলেজফুল, এবং আমার এই নলেজ আছে বলে তোমরা আমাকে সম্মান করে, এটা প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু গ্রামের মানুষ, তাদের সোচ কম, তারা এটা প্রতিবাদ করতেও শেখেনি। গরিব মানুষকে খেটে খায় সবাই, কেন একজনের বিরুদ্ধে লেগে গিয়ে এসে 10 দিন তার খাটা বন্ধ করে দেবে, তার খাটুনি, তার পরিশ্রম বন্ধ হয়ে যাবে, তার ইনকাম বন্ধ হয়ে গেছে, খাবে কোত্থেকে? তার রিজিকের সন্ধান তো তাকে করতেই হবে। এরকম করে কাটতে লাগলো, বেশ কিছুদিন কাটলো, আমি চুপ করেই গেলাম। তো গতকাল ছিল শুক্রবার। এই শুক্রবার সকালবেলা আমি ফজরের নামাজ পড়তে গেছি। আমি গেছি, আর আমার বড় আব্বার ছেলে আমিনুল ইসলাম গেছে, আমার পক্ষ থেকে, আমার সঙ্গে যারা থাকে মানে গেছে। আর ওরা পরিকল্পনা মাফিক আগে থেকেই রেডি ছিল যে আমাকে মারবে, এরকম আমার মনে হয়েছে। ফুল হলে ব্যাপার একটা আলাদা। তো আমি হঠাৎ মসজিদের ভিতরে ওর ছেলে, মানে ওর ওই যে মিথ্যা হাফিজের ভাই জসিমউদ্দিন খান এবং তার ছেলে মুজাফফর আলী খান, এরা দুজন মসজিদের ভিতরেই চিৎকার চেঁচামেচি শুরু করে, মসজিদের চাবিকে কেন্দ্র করে খুব চেঁচামেচি শুরু করে, এবং এতটাই পর্যায়ে পৌঁছে যায়। তখন আমার এই বড় আব্বার ছেলে আমিনুল ইসলাম তখন বলে যে, আরে তোমরা মসজিদে চিৎকার করছো কেন? বাইরে গিয়ে একটু কথা বললে তো হয়, মসজিদ আল্লাহর ঘর, এখানে ইবাদতখানা, এখানে এরকম চিৎকার করা ঠিক নয়। বলার সঙ্গে সঙ্গে ওকে উত্তম মধ্যম প্রহার করে, এবং উত্তম মধ্যম প্রহার করতে করতে ওকে বার করে আনা হচ্ছে মসজিদ থেকে। এমতো অবস্থায় মিথ্যা হাফিজের কানে শব্দ, চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পেয়ে গেছে। ওর হাতে একটা শক্ত টর্চ ছিল, সে টর্চটা নিয়ে এই আমিনুল ইসলাম কিন্তু হ্যান্ডিক্যাপ ছেলে, ওর একটা পার্সেন্টেজ হ্যান্ডিক্যাপ ছেলে, ওর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে। তো ওকে টর্চটা নিয়ে মাথায় কোন রকম, নসিব খুব প্রসন্ন, না হলে ওই টর্চটা লাগলে ওর মাথাটা হয়তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এমনিও দুর্বল। তো টর্চটা যেভাবে ব্যালেন্সলেস হয় ওর মাথায় লাগেনি। তারপরেই বলছে জাস্ট ভাষাটা এরকমভাবে, এই শুয়ারের বাচ্চা, এই অমানুষের বাচ্চা, আরও বেশ কিছু কটু কথা বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওই মুজাফফর, মানে অর্থাৎ যে মিথ্যা হাফেজ, তার মেজো ভাই সহ তার মেজো ভাইয়ের ছেলে মুজাফফর আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং এতটা ভয়ানকভাবে ঝাঁপিয়ে পড়ে। আমি প্রথমবার ওঠার চেষ্টা করেছি, যখন কাছাড় মেরে দেয় আমাকে, তো আমি ওঠার চেষ্টা করেছি, কিন্তু আমার কোথাও লেগে যাচ্ছে, আমার সেন্সটা ততটা নেই। আমি তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, আবার দ্বিতীয়বার ফেলেছি। এইবারে বেশ কয়েকবার ফেলার পরে একটা সময় তখন হচ্ছে চেঁচামেচিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার বাড়ির পাশে আমার একজন পিসির বাড়ি আছে, আমার বেটির বাড়ি আছে, সে শুনতে পেয়ে গেছে, সে বেরিয়ে এসে দেখছে, সে তখন আমার বাড়ি ছুটে গেছে, দেখো তোমার ছেলেকে মারছে। আব্বা, মা, আরও অন্যান্য যারা ছিল সবাই ছুটে এসছে। তো এই জন্য লাস্ট মুহূর্তের কিছু ভিডিওটা করা সম্ভব হয়েছে, যে কীরকম একজন মিথ্যা হাফেজ আমাকে ঘুম করে দিয়ে আমার গলায় পা তুলে রেখেছে। আপনার এই মিথ্যা হাফেজ ইব্রাহিম আলী খান, আমার গলাটা আপনার হাত দিলে বুঝতে পারবেন যে আমার গলার কি অবস্থা। আমার মাথা দেখুন এখানে কতটা ফুলে আছে, আমার মাথাটা এখনও ফুলে আছে, আমার এই সিদ্ধাড়া, আমার কোমর, আমার প্রত্যেকটা কুনুই দেখুন আমাকে কীভাবে ফেলা হয়েছে, দেখুন এই কুনুই, আমার আঁটুগুলো সবগুলোই আমার ক্ষতবিক্ষত অবস্থায় আছে। এবং আমার যেখানে সেখানে আপনি দেখতে পারেন, এখানে দেখুন, হ্যাঁ কীভাবে আঘাত পেয়েছি, সব জায়গায় গোটা শরীরটাই আমাকে আমার এই মিথ্যা হাফেজ আমার গলায় পা তুলে রেখেছে, এবং কি উশৃঙ্খলে গালিগালাজ। এবং তারপরে ওর মেজো ভাই এবং ওর ভাইপো অর্থাৎ জসিমউদ্দিন খান এবং তার পুত্র মুজাফফর আমার গলায় পা তুলে দাঁড়িয়ে আছে, এবং গলা চিপে রাখছে এবং ধরে রাখছে, আর এই মিথ্যা হাফেজ একদম সজোরে লাথি মারছে আমাকে। আমি খুব অসহায়। এই কথা শুনতে শুনতে আমার ৭৬ বছরের একজন পরেশগার বড় আব্বা, যার জীবনটা খুবই ফাংশিয়াল, সেই ভদ্রলোক চলে এসছে, বলছে, আরে তোমরা কী করছো, একটা ছেলেকে মেরে ফেলবে নাকি? বলার সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে, ওই জসিমউদ্দিন যে ছিল সে ছেড়ে দিয়ে আমার বড় আব্বাকে, ৭৬ বছর বয়সে মানুষ, রুগ্ন মানুষ, তাও পাটা টেনে চলে, একটু খোঁড়া টাইপের পাটা, অসুস্থ হয়ে গেছে পাটা, তাকে ফেলে দেয়, যেই ফেলে দেয় তিনি পড়ে যান। আমি কিন্তু তখন আমার সেন্সটা আছে, আমি বুঝতে পারছি যে বড় আব্বার কী হয়ে যাবে কিনা। আমার মনে হচ্ছিল যে আমি কি এদের হাতে আমার মৃত্যু আছে নাকি, আজ এই যা আরম্ভ করেছে আমাকে মেরে ফেলবে, আমি এই কথা মনে পাচ্ছি, কিন্তু আমার শক্তি নেই, আমি যে ওদেরকে প্রোটেক্ট করবো সে শক্তিটা আমার নেই।
এমতো অবস্থায় আমার জেঠুকে, আমার বড় আব্বাকে ফেলে দিয়ে সজোরে লাথি মারা হয়। এরপরে লাথি মেরে ওরা একটা বিশৃঙ্খল, আমি কোনো রকম প্রাণ বাঁচানোর দায়ে যখন আমার একটু ওই বড় আব্বাকে মারতে গিয়ে আমি একটু শক্তি পেয়ে গেছি, আমি একটু সাবলীল হয়ে গেছি, তখন আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, মসজিদ থেকে বাইরে বেরিয়ে চলে আসি। বড় আব্বা বেরিয়ে আসে, তারপরে আমিরুল, অর্থাৎ ওই জসিমউদ্দিনের বড় ছেলে আমিরুল, ওর আরেকটা ভাই রফিউদ্দিন, যে রফিউদ্দিন সম্বন্ধে আমি কত মানুষের সম্বন্ধে বলতে নেই, এই জন্য আমি বলতে দ্বিধাবোধ করছি, তথাপি বলি যে একটা তার সামাজিক মানদণ্ডে সে একজন চোর, এলাকায় সবাই তাকে চোর বলে। এই কদিন আগে একটা লোকের গরু নিয়ে এসে অন্যজনকে বেঁচে দিয়েছে, লোকের ঘরে জাল খুলে নিয়ে এসে অন্যজনকে বেঁচে দেয়, তার কিন্তু প্রচুর টাকা, আনলিমিটেড মানির মালিক, কিন্তু স্বভাবগতভাবে এইরকম। এই যে এত মারধর হলো, প্রশাসনে জানি? আমি প্রশাসনকে জানিয়েছি। আমি তো তারপরে যখন আমাকে মারধর করা হলো, তার বাইরে এসে আবার ওরা অনেকজন জড়ো হয়ে গেছে, তখন আমার পিতা চলেছে, আমার আব্বা চলে এসেছে। তখন আমার আব্বা বললো, তুমি কি করছো? একই রকম আমার আব্বার সঙ্গে একটু হাতাহাতি হতে উদ্যত হয়। আমার আব্বার বয়স 60-এর কাছাকাছি, আমার আব্বার দাড়িটা খুব হালকা দাড়ি এবং লম্বা দাড়ি ছিল, এমন চটকা মেরে ঝেড়েছে, পুরো দাড়িটার চুলগুলো কটকট করে ছিঁড়ে গেছে, এবং আজকের পর্যন্ত আমি দেখে এসেছি যে দাড়িটা ফুলে আছে এখন পর্যন্ত। কখন জানি যে প্রশাসনে কখন জানি? প্রশাসনে তো আমি সেই সকালবেলা, এটা ঘটেছে ফজর নামাজের পরে, অর্থাৎ প্রায় 4:45-এর দিকে ঘটেছে। এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি প্রথমে মেডিকেল করাই, আমাদের লোকাল স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে গিয়ে মেডিকেল করাই। মেডিকেল করে আমি আমাদের লোকাল যে ফাঁড়ি আছে, তারা বলছে আমরা একটা 300 এটা কিছু করতে পারবো না, আপনার গেলে হচ্ছে আমাদের যে পুলিশ স্টেশন আছে সেখানে যেতে হবে। আমি সেখানে যাই, তিনারা বললেন আমরা একটা এফআইআর করুন। তো এফআইআর করেছে, আমি এফআইআর কপি আমার কাছে আছে, মেডিকেল যে করিয়েছি তার কপি আছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের সেভাবে কোনো স্টেপ নেয়নি। আপনার মূলত কার কার বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে জসিমউদ্দিন খান, তার ভাই মিথ্যা হাফেজ ইব্রাহিম আলী খান আর রফিউদ্দিন খান, এবং তার ওই জসিমউদ্দিনের দুই ছেলে আমিরুল খান এবং হচ্ছে মুজাফফর আহমেদ খান, এরা মূলত দোষী। আর গ্রামে এদের সঙ্গে এরা মূলত দোষী, এবং আমি এটা চাইছি যে সমাজ বুঝুক। বিচার আমি পাবো না, কারণ পুলিশ প্রশাসন, আমার মনে হয় আমি বিচার পাবো না, কিন্তু আমার যেটা ডিমান্ড সেটা হচ্ছে যে সামাজিক অ্যাওয়ারনেস তৈরি হোক, যে এরা সমাজের কত বড় ক্ষতিকারক, সমাজে এরা কী ক্ষতি করে চলছে। শুধুমাত্র ক্ষমতার মোহে প্রবল প্রতাপান্বিত শক্তি নিজেকে মনে করে, সেই শক্তি কিভাবে মানুষের ক্ষতি করে চলছে সেটাই আমি সমাজের কাছে তুলে ধরতে চাইছি। সমাজকে বোঝাতে চাইবো যে একটা মানুষ কত খারাপ হয়, একটা মানুষের কত খারাপ হলে একটা ছেলে, একটা যুবক, আমি একটা স্কুল টিচার, আমি একটা ভোকেশনাল স্কুল টিচার, আমাকে এইভাবে মেরেছে। যদি এটা যদি একটা সাধারণ ছেলে করতো, তাকে তো প্রাণী মেরে ফেলতো, ওরা তাকে তো প্রাণী মেরে ফেলতো। আপনি ওই নতুন হ্যাঁ, মূলত আপনার অভিযোগ কাদের বিরুদ্ধে? আমার মূলত অভিযোগ এই মিথ্যা হাফেজ ইব্রাহিম আলী খান, নিজেকে দাবি করে যে মিথ্যা হাফেজ, তার বিরুদ্ধে, তার মেজো ভাই জসিমউদ্দিন আলী খান এবং তার সেজো ভাই রফিউদ্দিন আলী খান, এবং তার এই জসিমউদ্দিন আলী খানের দুই ছেলে আমিরুল খান, মুজাফফর আহমেদ খান, এবং আমার গ্রামের হাসান আলী, তাহের আলী, সিদ্দিক সহ বেশ কয়েকজন, এরা আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, এরা ক্ষতি করছে, এদের বিরুদ্ধে আমার মূলত অভিযোগ। আমি চাইছি যে আমাদের গ্রামের মসজিদটা শরীয়তের মানদণ্ডে সুস্থভাবে চলুক, আর যারা এই অসামাজিক কাজকর্ম যুক্ত এবং এই যে মানুষকে মেরে দেবো, কেটে দেবো, করে দেবো, এই আচরণগুলো করছে, তাদের এগেনস্টে যেন সুব্যবস্থা নেওয়া হয়, তারা যেন এর পরে আর কোনোদিন এরকম কোনো কাজ করার স্পর্ধা না পায়। আপনি এখন চাইছেন? আমি চাইছি আমি যাদের বিরুদ্ধে এফআইআর করেছি তারা যেন উপযুক্ত শাস্তি পায়, প্রশাসন যেন স্বতঃপ্রণোদিত হয়ে আমার অভিযোগের ভিত্তিতে প্রপার জাস্টিস করে প্রপার বিচার করে, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আপনার নাম পরিচয়? আমি শেখ আবু কালাম, আমার পিতা শেখ আকরাম আলী, আমার গ্রাম পোস্ট হেঁড়িয়া, পিএস খেজুরি, ডিস্ট পূর্ব মেদিনীপুর, পিন 721430। সর্বোপরি আমি হেঁড়িয়া জরাননগর যে মুসলিম পল্লী, সেই গ্রামের একজন।